গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। আর এই দেখো, খুব রোদ উঠেছে জানো তো। আর বেশ কয়েকদিন পর রোদটা উঠেছে, যার জন্য আজকে ভাবছি কাচাকুচি করব অনেক। তো চলো কাচাকুচি করতে চালু করি। আগে ঘরের কাজ ধরিনি, আগে কাচাকুচি কেচে আগে দিয়ে দিই রোদ্দুরে। কারণ যেন আবার কখন বৃষ্টি এসে যাবে, তাহলে জামা কাপড়গুলো শুকাবে না। আগে সব কাজ ছেড়ে কাচাকুচিটা করে নিই, তারপরে সকাল সকাল ভিজিয়ে দিয়েছি অনেকগুলো জামা কাপড়। আর দেখাচ্ছি কেমন রোদ উঠেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর রোদ উঠেছে। বিগত 3-4 দিন ধরে বৃষ্টির পর আজকে রোদ উঠেছে। চলো তাড়াতাড়ি কাচাকুচি করে নিই সমস্ত কিছু। আর বেশ কিছুদিন কাচাকুচি হচ্ছে না, যেহেতু মাইন্ডটাও একটু ডিস্টার্ব ছিল। যা হোক, আজকে মাথায় ভেবেই নিয়েছি, রোদ্দুরটা যখন দেখেছি তো কাচাকুচি করতে বসে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই না জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম জানো তো। আর ওই জন্য তাই সকাল সকাল কেচে নিচ্ছি। যেহেতু কাজকর্ম করতেই হবে, যত শারীরিক প্রবলেম থাকুক আর যাই থাকুক, তো যা হোক কাচাকুচি করতে হবে। অনেক কাচাকুচি জমে যাচ্ছে, তাই জন্য সকাল সকাল কাচতে বসে গেলাম। কারণ বৃষ্টি তো চলছে একটানা, আর তারপরে একটু শরীরও খারাপ ছিল, সব মিলিয়ে আর কাচাকুচি করা হয়নি। আর বৃষ্টি পড়লে না জামা কাপড় কাচলে সেগুলো না শুকালে বড্ড গন্ধ ছাড়ে। ওই জন্য, যদিও এখন দেওয়ার অভাব নেই, যেখানে হোক দড়ি পাড়তে টাঙিয়ে দেওয়া যায়, তো যা হোক আমরা সিঁড়ির ঘরে অনেক জামা কাপড়ই দিতে পারি, যার জন্য আর অসুবিধা হয় না। তবুও একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে বলে তাই জন্য বৃষ্টির মধ্যে কাচা হয়নি। একটানা বৃষ্টি হচ্ছে আর কাচাকুচি তো করতে হবে। দেখো, অনেক কাচাকুচি ভিজিয়ে নিয়েছি আর সমস্ত কিছু ভালো করে রগড়ে তারপরে কাচবো। এইভাবেই সমস্ত কাজ, আগে যেন কোনো কাজই ধরিনি, সকালবেলা আগে কাচতে বসে গেছি। ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, তারপর আর সেগুলো কাচাকুচি করতে বসে গেছি। আর যেদিন মাথায় ধরবো না কাচাকুচি করবই, সেদিন করবই। আর যেদিন মাথায় হয়তো ইচ্ছা করবে না যে আজকে করতে পারবো না, সেদিন আর হবে না। সেই জন্য মনকে সেইভাবে তৈরি করে কাজে নামতে হবে। সেই ক্ষেত্রে সব দিকেই এই ক্ষেত্রটা একই। কারণ মন যদি ঠিক থাকে সব কিছু আমি করতে পারবো। আমি নয়, যে কোনো মানুষই করতে পারবে। মনকে যদি তুমি দুর্বল মনে করো তবেই সে দুর্বল হয়ে উঠবে। আর যদি তুমি মনে করো আমি সব পারবো, আমি শক্তিশালী, তো তুমি তাহলে শক্তিশালী হয়ে উঠবে। যাই হোক, এইসব মন থেকে সমস্ত কিছু ভেবে করতে হবে। কারণ কাজ তো আছে, কাজ তো করতেই হবে। যে কোনো পরিস্থিতি হোক, সংসারের কাজকর্ম করতেই হবে। আর আমাদের মতন এরকম একার সংসারে যদি আমি বিছানায় শুয়ে থাকি তাহলে তো কোনো কাজই হবে না। দেখো, সমস্ত কাচাকুচি হয়ে গেছে, প্রায় 1 বালতি উঁচুবু কেচেছি। এটা 1 বালতি 1.5 বালতি প্রায় কাচাকুচি। যাই হোক, দেখো সমস্ত কাচা হয়ে গেল। এবার জল আসার অপেক্ষা করিনি, যেন ট্যাঙ্কির জলেই সমস্ত কেচে ফেললাম। যদিও আমাদের ডাইরেক্ট কলের জলটা আসে তারপরে কাচি, কিন্তু এখন কি হয়ে গেছে, বর্ষাকাল তো, বেলা হলেই বৃষ্টি নেমে যাচ্ছে। এখন যদি আমি টাইম কলের 12টার জলের অপেক্ষায় বসে থাকি, ঠিক দেখবেন 12টা নাগাদই বৃষ্টিটা আসে। তাই জন্য আগে থেকে সকাল সকাল কেচে রোদ্দুরে মিলে দেবো। কারণ এখন সবেই সকাল, সকাল সকাল কেচে দিলে এই জামা কাপড়গুলো, যদি বেলার দিকে বৃষ্টিও আসে না, জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে যাবে। এখন বেশ ভালো রোদ্দুর আছে জানো। আর সব জামা কাপড় দিয়ে নিচে গিয়ে আবার টিফিন করব। জানো, টিফিন করার ইচ্ছেই ছিল না, ছেলেকে বললাম যা হোক কিছু খেয়ে নে, আমি রান্নাবান্না করি, তুই আজকের দিনটা মুড়ি খেয়ে নে। না, ও তো মুড়ি খাবে না। সেই আমাকে বললো, না মা, মিষ্টি কুমড়োর তরকারি করো আর লুচি করো। আমি একটু রেগেই গেলাম যে তুই দেখছিস সকাল থেকে এত কাচাকুচি সমস্ত কিছু করতে হচ্ছে, তার উপরে তোর এই সব সব প্রত্যেক দিন একটা খাওয়ার তোর যন্ত্রণা আমার সহ্য হয় না। আমি প্রায় রেগে মেগেই বললাম ওকে যে আমি পারবো না। বললো না মা, করে দাও, একটু করে দাও।
আর কি করব বলো, ঘরের সন্তানরা যদি বায়না করে তাহলে করতেই হবে। সেই অগত্যা আমাকে সেই লুচি করতেই হলো। লুচি আর কুমড়ো আলু, মিষ্টি কুমড়ো আলুর তরকারি করলাম সকালবেলা। এই দেখো ওপরে জামা কাপড় মিলে না এই যে বিছানাটা গোছাতে চলে এসেছি, কারণ আমি বলেইছি সকালবেলা কোনো কাজে হাত দিইনি, আগে কাচাকুচিটা সেরে নিলাম। তাই জন্য আর সকাল সকাল কাচাকুচি সেরে নিলে না মনে হয় মাথা থেকে না একটা বিশাল বোঝা নেমে গেল। আর তারপরে এবার সমস্ত কাজকর্ম করব। এই দেখো বিছানা তুলতে এসেছি, তবে হ্যাঁ ঘর ঝাঁট পড়ে গেছে, ঘরে ঝাঁটপাট সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শুধু বিছানাটা ওঠেনি কারণ আমার ছেলে শুয়েছিল, যার জন্যই বিছানাটা ওঠেনি। আর ওই জন্য বিছানাটা তুলে নিচ্ছি। আর এই দেখো বালিশের ওয়ারগুলো দেখেছো, এগুলো সব নতুন আমি পরিয়েছি, কারণ আমার বন্ধুদের দেখাবো। আগের যে বালিশের ওয়ারগুলো অনেক পুরাতন হয়ে গেছিলো, তাই জন্য সেগুলো খুলে বাদ দিয়ে দিয়েছি। আর এই যে নতুন বালিশের ওয়ারগুলো এক সেট কেনা ছিল সমস্ত কিছু, সেই এক সেট আবার বার করে আমি পরিয়েছি। আর আবার বলেছি আমার হাজব্যান্ডকে আরও এক সেট কিনে আনবো। জানেন তো এই সবে তো নতুন নতুন ঘর করেছি, তো সমস্ত কিছু কেনার চেষ্টা করছি, তার উপরে লোনও কিছু কিছু শোধ করছি। আর লোনটাও প্রায় শোধ হয়ে এসছে জানো। কী করব, ঈশ্বর কিন্তু আমাদের মাথায় সহায়। এই দেখো খাবার আমি নিয়ে বসে গেছি। আর এই দেখো, আর এইগুলো আমাকে করতে হলো, ওপরে বিছানা তুলে এসে টিফিন করলাম। তারপরে না ভিডিও দিতে পারিনি জানো, এই যে ভিডিওটা দিলাম আর আজকের দিনে কোনো ভিডিওই দিতে পারিনি কিছু সমস্যার জন্য। আর কি বলবো, সে সমস্যা আর বলতে পারবো না। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। আর এই দেখো সকালে টিফিন নিয়ে রেডি হয়ে গেছি, খেয়ে আর কাজ ধরবো। আর নিচের ঘরের এই জানলাগুলো সমস্ত কিছু খুলে ফেলি, আর পরবর্তীকালে সমস্ত কিছু ভিডিও আমি যা করব তুলে ধরবো। আর কিছু সমস্যার কারণে হয়তো আমি ভিডিও রেগুলার ঠিকভাবে ঠিক টাইমে দিতে পারছি না, তবে আবার কিছুটা দিন গেলেই আমি সমস্ত কিছু আবার ভিডিও আবার আগের মতন দিতে থাকবো। তো এই কটা দিন একটু মানিয়ে নেবেন সকলে। তো আশা করি সকলে পাশে থাকবেন। চলো আমার সমস্ত ভিডিও দেখতে থাকো। আর এই দেখো নিচের ঘরে চলে এসেছি, এটা না পরের দিনের ভিডিও, দুদিনের ভিডিও আমি একসঙ্গে দিচ্ছি, কারণ আমি তো তারপরে আর টিফিন করার পর আর কোনো করতে পারিনি ভিডিও। এটা পরের দিনের ভিডিও। সকালবেলা আগে জানলাগুলো খুলে দিলাম, কেন বর্ষাকাল তো অনেক সময় জানলা খোলা হচ্ছে না, ঘরে একটা গুমোট গন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য সকাল সকাল জানলা খুলে দিলাম যাতে হাওয়া বাতাসটা খেলে। রোজের ডিউটি এটা, নিচে নেবে আগে জানলা খুলতে হয়, তারপরে আবার সমস্ত কাজকর্ম। এই দেখো জলখাবার চাউমিন করলাম, কারণ এই যে ছেলের রোজ রোজ বায়না, তার সঙ্গে আমাকেও সেই উল্টোপাল্টা খাবারগুলো খেতে হয়, যেহেতু ওর জন্য করি না আবার আলাদাভাবে নিজের জন্য করব, সেটা আর ভাবতে পারি না। এটা আলু আর বাদাম পেঁয়াজ দিয়ে চাউমিনটা করেছি, খুবই ভালো লাগে জানো খেতে, দেখতে সাদা সাদা হলে কী হবে, খেতে ভালো লাগে। আর সেদিনকেও আমি দুপুরে কোনো ভিডিওই করিনি, কী করে করব বলো তো, মাইন্ডে এত ডিস্টার্ব থাকছে যে কোনো ভিডিওই করতে ইচ্ছা করছে না। তবুও এই ভিডিওগুলো ছাড়তাম না, তবে ভাবলাম যে একদম ছাড়ছি না, তার থেকে এই যা ভিডিও করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর এটা পরের দিন সন্ধেবেলা বিছানাটা ঠিক করছি রাত্রিরে শোয়ার জন্য, বিছানা ঠিক করে রেখে দেবো, আর রাত্রিরে খাওয়া দাওয়া করলে ব্যাস শোয়া হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না বিছানা ঝাড়ার বা কিছু। আর ছেলে গেছে পড়তে, আমার হাজব্যান্ড এখনও কাজ থেকে ফেরেনি, একা একা কী করব, বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে, আর ভালো করে ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে রাখলাম। আর বেশি কিছুই কাজকর্ম আপনাদের সামনে ধরতে পারছি না, আবার নতুন করে আবার ভিডিও দেওয়া চালু করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি বেশ কিছুদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারছি না, কিছু পারিবারিক সমস্যার জন্য আমি ভিডিওগুলো দিতে পারছি না। তো আমি আবার রেগুলার হব যতক্ষণ এই সমস্যাটা ঠিকঠাক মিটছে। তো
ওই জন্য আমি হয়তো ভিডিওগুলো হয়তো নিয়মিত প্রত্যেক দিন দিতে পারছি না। অবশ্যই দেবো, কিন্তু মাইন্ড যদি ডিস্টার্ব থাকে তো ভিডিও করতে ইচ্ছা করে না। তো অবশ্যই দেবো সব কিছু, ভিডিও তো অবশ্যই দেবো। তাই জন্য আপনাদের আগে থেকেই জানিয়ে দিচ্ছি যে একটু প্রবলেমে আছি বলে ভিডিওগুলো একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো আবার রেগুলার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই থাকলো। যদিও আজকে ভিডিওতে সেরকম কিছুই তুলতে পারিনি, আর কালকে কিছু ভিডিও করেছিলাম কিন্তু আপনাদের সামনে ভিডিও আজকে দিতে পারিনি। তো আজকে এইটুকুই থাকলো। কালকে আবার যথারীতি ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়তো কালকে ভিডিও আসবে, পরশুদিন হয়তো ভিডিও নাও আসতে পারে। তো তাই জন্য অগ্রিম আমি বলে রাখলাম। চলো আজকের জন্য এইটুকুই থাকলো। আবার পরের দিন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।